তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আজ বাজারে চলে এসেছি। আজ সবজি বাজার করতে এসেছি। প্রথম আমরা পটল পটল যে সবজি, সেই পটল সবজি আমরা বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম। সেই পটল সবজি আমরা বান্দন বাজারে এসেছি, এইখানে কিনছি। এই যে কেনা হয়ে গেল আমাদের সবজি পটল। এরপর ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা নিয়ে নেব। এই ধনিয়া পাতা দোকানদারের কাছ থেকে আমরা নিচ্ছি আর কি। আপনারা দেখতে থাকুন। এই যে ধনিয়া পাতা দোকানদার আমাদেরকে দিচ্ছে। এরপর গাজর গাজর ভাই বেছে বেছে নিচ্ছে। পরিমাণ মতো গাজর আমরা নিয়ে নেব। সবজির জন্য অবশ্যই গাজর প্রয়োজন, তাই আমরা গাজর নিয়ে নিই। এরপর বিট বিট বেশি নয়, হালকা করে নেব। ওই 250-300 হলেই আমাদের হয়ে যাবে। ওই যে বিট গাজর নেওয়া হয়ে গেল। এরপর পরিমাণ মতো একটি ফুলকপি নিয়ে নিলাম। এরপর কাঁচা কলা, যেটা কাঁচকলা বলে আর কি, আমাদের পুরুলিয়াতে কাঁচা কলা বলি আমরা। তো এই যে এরপর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর দেখুন পরিমাণ মতো বেগুন, এই যে বেগুন ওজন হচ্ছে। এরপর নিচ্ছি আমরা বিম বিম নেওয়া হয়ে গেল। এরপর দেখুন তার পরবর্তী সবজি বরবটি। ওই ফ্রাই সবজি করতে গেলে অবশ্যই বরবটি একান্ত প্রয়োজন, তাই বরবটি নিয়ে নিলাম। এরপর বন্ধুরা চলুন, আমরা রান্না করা শুরু করে দিয়েছি। আমাদের ওই যে বিট ছোলা চলছে, পটল কাটা চলছে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, কি সুন্দর আজ রান্না হবে। দেখতে থাকুন। এই যে গাজর কাটা হচ্ছে, খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। এই যে বিম এবং বরবটি সব কিছু কাটা চলছে। এরপর ওই যে আলু, তার সাথে রয়েছে কাঁচা কলা। এই কাঁচা কলা একটু ছুলে নেওয়া হলো। ছুলে নেওয়ার পরে তাকেও আবার পাতলা পাতলা করে কাটতে হবে। তো দেখতে থাকুন। এরপর ওই যে কাঁচকলাটা কাটা চলছে, খুব পাতলা পাতলা করে কাঁচকলা কাটা। এরপর দেখতে থাকুন, উনানে চলে এসেছি। সমস্ত সবজিকে ভালো করে ধুয়ে পরের পর তেল দিয়ে সেটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে, মানে ভেজে নেওয়া হচ্ছে আর কি। তেল দিয়ে সমস্ত সবজিকে ভাজা হবে, তারপরে সেই সবজি তৈরি হবে ফ্রাই সবজি, যেটাকে আমাদের ফ্রাই সবজি বলা হয়। এরপর দেখুন সেই কাঁচকলাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখতে থাকুন আজকের সেই খুব মজাদার, খুব মুখরোচক সবজি, যেটাকে ফ্রাই সবজি বলে আর কি, ভাজা সবজি। হ্যাঁ, এরপর দেখতে থাকুন। ওই যে কাঁচা কলা ভাজা হয়ে গেছে। এরপর ওই যে বিট গাজর আলু সমস্ত কিছুই ভাজা চলছে আর কি। পরের পর দেখতে থাকুন, আপনারা স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে আপনারা হয়তো একটি খুব ভালো ভিডিও মিস। এই যে সব কিছু ধরুন ভাজা রেডি হয়ে গেছে। এরপর আমাদেরকে মশলার কাজ করতে হবে, যেটা আদা রসুন পেঁয়াজ এই যে ছড়ানো চলছে। দেখতে পাচ্ছেন আমরা হয়তো অনেকজন মিলে সেই কাজটি করছি। পরিবারের সবাই রয়েছে, আমাদের সবাই সহায়তা করছে রান্নার জন্য। তো যাই হোক, রসুন আদা পেঁয়াজ এই সমস্ত কিছু একটু বেছে নেওয়া হচ্ছে। তা বাদে এটাকে বাটা হবে আর কি, পিসাই করা হবে। আমাদের দেশি পদ্ধতিতে রান্না হবে, তো তাই সবাই মিলে আমরা। এরপর দেখুন শিলনোড়া যাকে বলি, সেই শিলনোড়ার মধ্য দিয়ে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছুকে আমরা পিসাই করে নিচ্ছি। এরপর চলুন উনানে চলে যাই। উনানে দেখুন তেল দেওয়া হয়ে গেছে, তেল ফুটতে শুরু করেছে। তাতে শুকনো লঙ্কা কিছু দেওয়া হলো। দেখতে থাকুন ধৈর্য ধরে, অবশ্যই আজ খুব ইন্টারেস্টিং পূর্ণ এই রান্না। হ্যাঁ, তো ভিডিওটা স্কিপ করবেন না। যারা অবশ্যই নতুন আছো ওই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন এরকম রান্না অবশ্যই পেতে থাকবেন। দেখতে থাকুন। তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু দেওয়া হয়েছে। প্রথমে আর কি আমরা মশলাটা বানিয়ে নেব। মশলাটা প্রথমে বানিয়ে নেব, তারপরে আমরা ওই ভাজা যে সবজিগুলো আছে ভেজে মানে রেডি আছে, সেগুলো ওটার মধ্যে দিয়ে আজকের রান্নাটা হবে আর কি। আমাদের প্রত্যন্ত গ্রাম্য এলাকার রান্না দেখতে পাচ্ছেন,
চুলো যেটাকে উনুন বলে আর কি, আমরা গ্রাম্য ভাষায় চুলা বলি, যেটা কাঠ দিয়ে রান্না হয়। আমাদের কিন্তু গ্যাসের ব্যবস্থা নেই, আমরা একবারে দেশি পদ্ধতিতে আজকে রান্না করব। আপনারা দেখতে থাকুন। এরপর দেখুন সেটার মধ্যে পেঁয়াজ ঢেলে দেওয়া হলো। পেঁয়াজগুলো ঢেলে দেওয়া হলো। পেঁয়াজকে খুব ভালো করে কড়া করে একটু ভাজতে হয়, তো তাই নাড়াচাড়া করে পেঁয়াজকে ভাজা চলছে তেলের মধ্যে। এরপর দেখুন মশলা, গুঁড়ো মশলা যে ছিল সেটা গুলে নেওয়া হয়েছে। এরপর বাটা পেঁয়াজ, আদা যে সমস্ত আছে সেটা পরের পর একের পর দেওয়া হচ্ছে আর কি সেই তেলের মধ্যে। আপনারা সমস্ত কিছুই দেখতে পাবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো মিস হয়ে যাবে। দেখতে থাকুন। এরপরে ওই যে রসুন বাটাটা দেওয়া হচ্ছে। সবার শেষে আমরা আদা দেব। আদা বাটাটা সবার শেষে দিলে খুব ভালো হয়, তাই একটু পরে আমরা ওই মশলা যে তৈরি হচ্ছে সেখানে আদা বাটাটাও দিয়ে দেওয়া হলো। এরপর দেখতে থাকুন। আজকের দারুণ দারুণ টেস্টিং এই খাবার, অবশ্যই খুবই মুখরোচক হয় এবং খুব ক্ষতিকারক নেই বললেই চলে, কারণ আমাদের দেশি পদ্ধতিতে রান্না। এরপর দেখুন ওই যে মশলা, যে গুঁড়ো হলুদ জিরা ছিল সেটা সব কিছু একটা বাটিতে গুলে নিয়ে ওই তেলের মধ্যে দেওয়া হলো। এরপরেই তৈরি হবে আজকের সেই মশলাটা। আগে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি, তারপরে আমাদের সবজিটা ওর মধ্যে দেওয়া হবে আর কি। মশলাটা যদি রেডি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা চুলোতে আঁচ দিয়ে তাকে নেড়ে 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 খুব ভালোভাবে মশলাটা তৈরি করা হবে। এরপর দেখুন হালকা গুঁড়ো লঙ্কা দেওয়া হলো আর কি। গুঁড়ো লঙ্কা দিলে একটু টেস্টি হয়, প্লাস একটু মানে তার সাথে সাথে রঙটা আসে আর কি, ওই জন্য আমরা গুঁড়ো মশলাটা দিচ্ছি। আর দেখতে থাকুন। আজকে একটু বেশি রান্না হচ্ছে আর কি, হয়তো প্রায় এটা 100 জন খাবে। ওই মশলার মধ্যে কিছু টমেটো, যেটা আমরা বিলাতি বলি আর কি, আমাদের এইখানে বিলাতি বলি, হয়তো অনেক জায়গাটাকে টমেটো বলে। সেই টমেটো ওই মশলার মধ্যে দিলে মশলা খুব টেস্টি হয়। হ্যাঁ, দারুণ মজাদার মশলা। দেখতে থাকুন। খুব গ্রামের, গ্রামে যারা বাস করে তাদের খুবই উপকারে লাগবে। এরপর দেখুন মশলা তৈরি হয়ে গেছে, অর্ধেকটা কেড়ে নেওয়া হচ্ছে, মানে অন্য সবজিতে কাজে লাগানো হবে ওই জন্যে অর্ধেকটা কেড়ে নেওয়া হচ্ছে। আর পরিমাণ মতো রেখে ওটার মধ্যে ওই যে ভাজা আছে আমাদের, যে সবজিটা আগেই ভেজে নেওয়া হয়েছে সেই সবজি ওটার মধ্যে দিয়ে সেটা তৈরি করা হবে। হ্যাঁ, পরিমাণ মতো মানে রেখে নেওয়া হচ্ছে আর কি কড়াইয়ের মধ্যে। এরপর দেখতে থাকুন তার পরবর্তী স্টেপগুলো কি হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কিছু মশলা একটা অন্য সবজিতে দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো ওই সবজির রান্নাও অবশ্য একটা অন্য পদ্ধতি। এইবার দেখুন দেখুন ওই যে ভাজা অবস্থায় যেটা ছিল আর কি, যে সবজিগুলো আলু পটল বিট গাজর বরবটি সমস্ত কিছু যে ভাজা ছিল, সেই ভাজাগুলো আমরা ওই মশলার মধ্যে ঢেলে দিলাম। এরপর নেড়ে নেড়ে এটি ফ্রাই সবজি, আমাদের গ্রাম্য বাংলার ফ্রাই সবজি তৈরি হবে। একটু পরেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন সর্বশেষে আলুটা কিন্তু ভাজা নয়, আলুটা কিন্তু ভাজা নয়, আলুটা সেদ্ধ করা। সেই সিদ্ধ করা আলু ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো হালকা জল ওটার মধ্যে অবশ্যই দিতে হয়, তাহলে ভাজার সাথে সাথে সিদ্ধটাও আর একটু ভালো হয় আর কি, খেতে খুব টেস্টি হয়, খুব মজাদার সবজি। এই সবজি প্রায় ধরুন 100 জনের মতো লোকে খাবে আর কি, তাই একটু পরিমাণটা হয়তো বেশি লাগছে দেখতে। হ্যাঁ, তো যাই হোক আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখুন। এইভাবে রান্না অবশ্যই আপনারা সকলেই বাড়িতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন নুন, পরিমাণ মতো নুন অবশ্যই দেওয়া না মানে দেওয়া লাগবে, কারণ বেশি নুন হলে তো খারাপ হবে, তাই একটু কম করে দেওয়া আছে। তো দেখতে থাকুন, অবশ্যই অধৈর্য হবেন না, একটু পরেই তৈরি হচ্ছে। ভিডিওটা যদিও একটু লম্বা মনে হচ্ছে, তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। একটু পরেই আজকের এই গ্রামের ফ্রাই সবজি, মানে গ্রামের ভাজা সবজি তৈরি হবে।
তো আর ভিডিওটা অবশ্যই কেমন লাগছে কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখতে থাকুন আজকের মজাদার ভিডিও। তো যাই হোক, সমস্ত দর্শক বন্ধুকে জানাতে চাই যেন আমরা এইভাবে আরও সবজির ভিডিও আপনাদেরকে এরপর দেখতে থাকুন। ওই যে সবজি মশলা যেটাকে বলে, সবজি মশলা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো, প্রায় হতেই চলেছে আর কি। আর একটু থাকলেই অবশ্যই মানে শুকনো শুকনো, এই সবজিটাতে বেশি ঝোল থাকবে না, খুব শুকনো শুকনো হবে। শুকনো শুকনো হলে টেস্টি হয় আর কি। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব তো প্রথমে করতেই হবে। এরপর দেখুন তৈরি হয়ে গেছে। সেই তৈরি সবজি আমরা একটি হাঁড়ির মধ্যে, ছোট হাঁড়ির মধ্যে কাড়া হচ্ছে আর কি, কারণ ওই কড়াইটা আর অন্য কাজে মানে লাগবে, তাই ওই কড়াই থেকে সেই সবজিটাকে আমরা একটি হাঁড়ির মধ্যে কেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখুন তৈরি হয়েছে। এরপর সব শেষে ধনে পাতা ওই সবজির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেখুন সবজি রেডি, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন একজন খেয়ে দেখছে আর কি, নুন বা ঝাল কীরকম হয়েছে খেয়ে দেখছে। দারুণ হয়েছে সবজি, অবশ্যই খুব টেস্টি, দারুণ লাগছে। যাই হোক, আর কোনো দিতে লাগবে না, অবশ্য নুন ঝাল সমস্ত কিছুই ওকে। এরপর দেখুন দিতে দিতে কারো পাতায় নেই সবজি, দিতে দিতে কারো পাতায় নেই, সব চেটে পুটে খেয়ে শেষ। দারুণ টেস্টফুল। তো বন্ধুরা, এরকম সবজি রান্না দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, যেন আমরা নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে